হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল নিউ ভিডিও। আজকে তোমাদের জন্য প্রায় 1 মাস পরে আমি নতুন ভিডিও এসেছি শুধু তোমাদের জন্য। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর খুব জোর 22-23 দিন বাকি আছে। তোমাদের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা চালু হচ্ছে। তাই তোমাদের জন্য ইংরেজির সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা কীভাবে ইংরেজি খুবই 95% নাম্বার তুলবে, খুবই শর্টকাট পদ্ধতি। এই মাসের মধ্যেই যে 28, 20, 22 দিনের মধ্যে তোমরা কিভাবে ইংরেজিতে 90+ নাম্বার তুলবে সেই স্টাডি নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সিন আনসিন ইংরেজি তোমরা রোডম্যাপ জানো যে ইংরেজি কত নম্বর পরীক্ষা, 90 নম্বর পরীক্ষা, এবং কোথা থেকে কত সেইটুকু একটু বিষয়টা দেখে নাও যে কোথা থেকে কত নম্বর আসবে। দেখো, ইংরেজি মাধ্যমিক 2026-এর যে টোটাল 90 নম্বর টোটাল পরীক্ষা হচ্ছে তোমাদের 90 নম্বর। 10 নম্বর থাকছে, যেটা প্রজেক্টে 10 নম্বর, সেটা বাদ দিয়ে দাও। 10 নম্বর, 10-এর 10 তোমরা পেয়ে যাবে। 90-এর মধ্যে সিন থেকে থাকছে তোমাদের 20 নম্বর, আনসিন থেকে থাকছে 20। এবার আনসিনের থেকে আরও একটা, যেটা গ্রামাটিক্যালি, যেটা সিনোনিমের মধ্যে পড়ে, গ্রামেটিক্যাল, যেটা আনসিনের মধ্যে ওয়ার্ড মিনিং খুঁজে নিয়ে মার্ক করতে, সেটা 8 নম্বর। 4টে থাকবে 2 করে, সেটা 8 নম্বর, সেটা গ্রামারের মধ্যে পড়ে বা সিনোনিমের মধ্যে চলে আনসারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ওটা অসুবিধা নেই। এবার গ্রামার থাকছে তোমাদের 12 নম্বর গ্রামার। আর ভাইটাল তোমাদের জন্য, ভাইটাল পয়েন্ট রাইটিংটা তোমাদের জন্য থাকছে 30 নম্বর। রাইটিংয়ে 30-এ 30 পাওয়া খুবই একটা কঠিন ব্যাপার নয়। 30-এ 30 পাবো খুব কঠিন, 30-এ 30 তুলবো, কিন্তু কঠিন নয়। রাইটিং যদি তুমি হিন্টস ফলো করো, যদি সেই যে হিন্টসগুলো ফলো করো, তোমরা অবশ্যই রাইটিংগুলো পেরে আসতে পারবে। রাইটিং নিয়ে আজকে তার মধ্যে আলোচনা করব তোমাদের লেটার রাইটিং। দেখো, লেটার দুটো ভাগ, একটা এডিটোরিয়াল, একটা এডিটোরিয়াল লেটার, একটা হলো ইনফর্মাল, একটা হলো ফর্মাল লেটার। ফর্মাল লেটারটা যেটা পড়ে গিয়েছে, ফর্মাল লেটার। ইনফর্মাল লেটারটা বাজি, ফর্মাল লেটার মধ্যে পড়ে এডিটোরিয়াল লেটার। আগের বছর এসে গিয়েছে 25 সালে, 26 সালে তোমাদের জন্য ইনফর্মাল লেটারটাই খুবই ইম্পর্টেন্ট। ইনফর্মাল লেটারে পড়ে অফিসিয়াল লেটার, যেটাকে তোমাদের অফিসিয়াল লেটার বা ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ড রিকোয়েস্টেড, বন্ধুর কাছে চিঠি, এই সমস্ত। সেই রাইটিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ 10, তার মধ্যে লেটারের মধ্যে 10 নম্বর তোমাদের আসবেই। লেটার অবশ্যই একটাই থাকবে, একটা তোমাদের লেটার অবশ্যই থাকছে, এবং তার মধ্যে 10-এর 10 তোমাদের অবশ্যই তুলতে হবে। এবার সেই লেটার রাইটিংয়ের মধ্যে কোনগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের A to Z আলোচনা করছি। তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের মধ্যে তোমরা যদি 10টা লেটার আছে, 10টা লেটারের মধ্যে তোমরা করে যাও। 10টা লেটার অত করতে হবে না, যদিও তোমরা 10টা লেটার দেখে যাও, ওর থেকে একটা অবশ্যই পাবে। এবার যদি তোমরা 10টা অনেকটা মানে 10টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, 10টা করতে হবে না, 4-5টা করে যাও, তার মধ্যেই পেয়ে যাবে কোনগুলো ইম্পর্টেন্ট। সেগুলো অ্যান্সারও আমি করে দিয়েছি, দেখে অ্যান্সারও করে। এবার তোমরা যদি পিডিএফ চাও, এই যে পিডিএফটা তোমরা যদি চাও, সেই অ্যান্সারের সমস্ত 10টা রাইটিং, 10টা তোমাদের লেটারের যে অ্যান্সার, সমস্ত পিডিএফ টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হয়ে, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। চলো, সেই 10টা রাইটিং কী কী, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নাও। আর তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু ভুলবে না। সামনে নতুন ভিডিও, সামনে আরও ভিডিও পাওয়ার জন্য। মাধ্যমিক 2026-এর যে ইম্পর্টেন্ট লেটার রাইটিংগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট বলতে তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার থেকে, তার থেকে বাছাই করা যে 10টা রাইটিং, 10টা যে ছিল তার মধ্যে বাছাই করা লেটারটা, ওই 10টার মধ্যে তোমরা যদি করে যাও, 9টা বা 10টা ওর মধ্যে যদি তোমরা করে আসতে পারো, তাহলে অবশ্যই তোমরা কমন পাবে। প্রথম যে রাইটিংটা দেখো, 1 নম্বর যে রাইটিংটা, লেটারটা, write a letter in about 100 words to your friend telling him অথবা her about the necessity and usefulness of regarding English newspaper regularly. You should follow the given point. বলছে যে নিচের ইংরেজি যে সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তা, নিয়মিত যে ইংরেজি যে সংবাদপত্র বা পেপার, নিউজ পেপার পড়ে, তার যে প্রয়োজনীয়তা এবং যে উপকার, উপকার যেই
উপযোগিতা সম্পর্কে আপনার বন্ধুকে যে 100 শব্দে একটি চিঠি লেখো। পয়েন্টগুলো নিচেই দেওয়া আছে, সেই পয়েন্টগুলো কি? নিউজ পেপার অ্যাক্ট অ্যাজ দ্য মিরর টু দ্য ওয়ার্ল্ড, যে সংবাদপত্র বিশ্বের সবথেকে আয়না হিসেবে কাজ করে। ভেরি ইউজফুল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনক্লুডিং ইমপ্রুভমেন্ট অফ ভোকাবুলারি, যে শব্দভাণ্ডার উন্নতি, যে সহজ ভাষা শেখার জন্য খুব দরকারি। জেনারেল নলেজ ইনক্রিজেস, সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়। ক্রিটিক্যাল অ্যান্ড ম্যাচিওর থিঙ্কিং ডেভেলপস, সমালোচনামূলক এবং পরিণত চিন্তাভাবনাগুলো বিকাশে যে লাভ করে। কনক্লুশন এবং উপসংহার, এই পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের ভিত্তিতে তোমার যে চিঠিটা লিখতে হবে। দেখো এই সাইটে আমরা জানি যে ডান সাইটে সবসময় বন্ধুর কাছে যদি কোনো চিঠি লেখা হয় নিজের অ্যাড্রেস, এই সাইটে নিজের অ্যাড্রেস, এখানেতে নিজের অ্যাড্রেসটাই সবথেকে, যদি ফ্রেন্ড বন্ধুর কাছে চিঠি লেখা হয় নিজের অ্যাড্রেস, নিজের ঠিকানা এই সাইটে লিখতে হয় নিজের ঠিকানা। এই নিজের ঠিকানাটা তোমরা লিখে দেবে। এবার যে বন্ধুর কাছে লিখছে ডিয়ার ফ্রেন্ড, যার কাছে লিখছে তার ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু বলে চিঠিটা লিখছো। দেখো মানেগুলো সব বলছি না, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য আই হোপ ইউ আর ওয়েল। Today I want to tell you about the necessity and usefulness of regarding English newspaper. Regarding a newspaper act as a mirror of the world. It helps to us know about national and international event. Reading English newspaper is very useful of language learning. It improves করে our vocabulary spelling grammar and সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে ইমপ্রুভ করে। ইটস অলসো ইনক্রিজ আওয়ার জেনারেল নলেজ, অবশ্য আমাদেরকে জেনারেল নলেজ সম্পর্কে ইনক্রিজ করে। মোর হবা দি ডেভেলপমেন্ট ক্রিটিক্যালি অ্যান্ড ম্যাচার থিঙ্কিং। উই লার্ন, আমরা শিখি টু অ্যানালাইজ করতে নিউজ দ্য ফর্ম অফ আওয়ার ওপিনিয়ন, এবার আমাদের নিজস্ব চিন্তাধারা। সো আই স্ট্রংলি সাজেস্ট ইউল রিড ইয়ান ইংলিশ নিউজ পেপার ডেলি এভরিডে, প্রত্যেক দিন আমরা পড়তে আমাদের স্ট্রংলি মজবুত সাজেশন, যা আমাদের জন্য প্রত্যেক দিন একটা ইচ্ছা হয় যে প্রত্যেক দিন আমরা ইংলিশ নিউজ পেপার ডেলি পড়ি। ইট ইজ শিওরলি হেল্প, দেখে আমাদেরকে অবশ্যই সাহায্য করে টু স্টাডিজ পড়তে অ্যান্ড লাইভ জীবনকে নিয়ে যেতে সাহায্য করে। ইউর লভিংলি, যেখানে ইয়োর্স বলে বা ইয়োর লভিংলি বলে, যার কাছে যার বন্ধু লিখছো সে লভিংলি তোমার নিজের নামটা এই পারে লিখবে। এই পারে দিতে পারো বন্ধুর অ্যাড্রেস, এবারে যার কাছে লিখছো সেটা তার অ্যাড্রেস, এই পারে নিজের অ্যাড্রেস। এবার সেকেন্ড দেখো, সেকেন্ড যে লেটারটা এটা খুবই ভাইটাল, এটা দেখো খুবই ভাইটাল, তোমাদের জন্য আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা খুবই ভাইটাল, ডেট কালার দিয়ে, এটাই খুবই ইম্পর্টেন্ট। এই চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, একটা ভাইটাল মানে খুবই ইম্পর্টেন্ট একটা লেটার আর কি, খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তো 26-এর জন্য 2026 সালে এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর আধার কার্ড, মনে করো তুমি হারিয়ে ফেলেছো আধার কার্ডটি, তোমার আধার কার্ডটি হারিয়ে ফেলেছো। নাও রাইট, এখন রাইট লেখো এই লেটার, একটা চিঠি টু দ্য অফিস ইন চার্জ অফ লোকাল পুলিশ স্টেশন ফর দ্য জিডি, জেনারেল ডায়েরি। জিডি মানে তোমার একটা অফিস ইন চার্জের কাছে তোমাদের লোকাল পুলিশ স্টেশনে একটা জিডি করে এসো। অ্যান্ড ইটস রিকভার, এবং ফেরতের জন্য ইউ শুড মেনশন দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে কিছু পয়েন্টস দেয়া আছে, সেইতে পয়েন্টসটা কি? ডেট, কোন দিনে হারিয়েছে, টাইম কখন হারিয়েছে, এবং প্লেস অফ লস, কোন জায়গা থেকে তোমার সে আধার কার্ডটি হারিয়ে গেছে। এর আধার, তোমার আধার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, তোমার আধার যে আধার নাম্বারটা, সেটা আধার যে ইউনিকের একটা ইউনিক নাম্বার থেকে 12 ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। ইউর নেম, তোমার নাম ইন ক্যাপিটাল লেটারে বসাতে হবে তোমার নাম, তোমার প্যারেন্টস পিতা মাতার নাম, তোমার অ্যাড্রেস কোন জায়গায় তোমার বাড়ি, এর জেরক্স কপি, এর জেরক্সও দিতে হবে। এবার এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো অ্যান্সার এটা সেই জন্য টু দিয়ে কোথায়, দ্য অফিস ইন চার্জ
টু দিয়ে দ্য অফিস ইন চার্জ লিখে দিচ্ছি। পুলিশ স্টেশন, তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশন, যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের যাই নাম দিয়ে দিচ্ছি। এখানে একটা পুলিশ স্টেশনের তোমাদের নিজস্ব নিয়ারেস্ট পুলিশ স্টেশন নাম দিয়ে দেবে, ডেটটাই দিয়ে দেবে পুলিশ স্টেশন, এবার কোন ডেটে করছে সেই ডেটটাই দিয়ে দেবে। সাবজেক্ট বলে লিখবে সাবজেক্ট, পেয়ার ফর যে জেনারেল ডায়েরি বা জিডি রিগার্ডিং লস অফ আধার কার্ড, তোমার যে হারিয়ে গিয়েছে যে আধার কার্ডটি পেয়ার অনুরোধ করে জন্য লস হয়ে গেছে তার জন্য একটা সাবজেক্ট হিসেবে দিয়ে দিলাম। উইথ রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, পুলিশের যে পুলিশের স্যার হতে পারে অথবা ম্যাডাম দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার লিখলাম আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ লস্ট মাই আধার কার্ড। আই উড লাইক পছন্দ আমি করছি, ইনফর্ম করছি তোমাকে, দ্যাট যে আই হ্যাভ লস্ট মাই আধার কার্ড, আমি হারিয়ে ফেলেছি আমার আধার কার্ডটি। আই লস্ট আমি হারিয়েছি, ইট ওয়ান কোন ডেটে, ও ডেটটাই দিয়ে দেবে, ডেট এখানে ডেটটা ব্যাকেটে ডেট দিয়ে দেবে। ইয়াট অ্যাবাউট কোন টাইম, এই টাইমটা দিয়ে দেবে। ফ্রম এখানে টাইম কিন্তু ডেট লিখবে না, এখানে ডেটটাই দিয়ে দেবে। ইয়াট দিয়ে অ্যাবাউট টাইমটা দেবে, টাইম লিখবে না, টাইম কটার সময় হারিয়ে গেছে টাইম দিয়ে। ফ্রম কোথা থেকে, এই যে প্লেস কোন জায়গা থেকে, এই প্লেস কিন্তু এখানে দেবে না, এই শুধু কোন জায়গা সেই জায়গার নাম দেবে। প্লেস থেকে হারিয়ে ফেলেছে। আই সার্চ ইট ফর দি এভরিহোয়ার, আমি খুঁজেছিলাম ইট ফর প্রত্যেক জায়গায়, বাট প্রত্যেক জায়গায় কুড নট ফাইন্ড ইট, এটা আমি খুঁজে পাইনি। আমি সমস্ত জায়গায় খুঁজেছি কিন্তু আমি এটা খুঁজে পাইনি। তারপর নিজের মাই নেম, পরের প্যারা করে মাই নেম ইস, নিজের নামটাই দিয়ে দেবে। মাই ফাদার্স নেম ইস, ফাদার অথবা মাদার্স নেম ইস, বাবা মার নাম দিয়ে দেবে। অথবা মাই প্যারেন্টস নেম ইস, এখানে প্যারেন্টস নেম ইস দিয়ে দেবে, প্যারেন্টস দিয়ে দুজনের নাম দিয়ে দেবে। তারপর মাই আদার ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার ইজ, এখানে আধার যে 12 ডিজিটের নাম্বার, যে 12 ডিজিটের নাম্বার সেই 12 ডিজিটের নাম্বার এখানে দিয়ে দেবে। মাই ফুল অ্যাড্রেস, নিজের অ্যাড্রেসটাই বসিয়ে দেবে। দিয়ে লাস্ট প্যারায় লিখবে আই অ্যাম এনক্লোজিং টু জেরক্স কপি অফ মাই আধার কার্ড উইথ দিস লেটার, ক্লোজ করছি এই আধার কার্ডের জেরক্স ইস, ক্লোজ করলাম। আই রিকোয়েস্ট টু কাইন্ডলি রেজিস্টার যে জেনারেল ডায়েরি বা জিডি অ্যাবাউট দ্য লস অফ মাই আধার কার্ড অ্যান্ড হেল্প মি ফর ইটস রিকভার। আই রিকোয়েস্ট কাইন্ডলি, দয়া করে আমি অনুরোধ করছি রেজিস্টার জেনারেল ডায়েরি, একটা জিডি করেছি, রেজিস্টার করেছি এটা জিডি জেনারেল ডায়েরি, অ্যাবাউট দিস লস মাই আধার কার্ড, আমার যে আধার কার্ডটি হারিয়ে ফেলেছি জন্য, অ্যান্ড হেল্প মি আমাকে দয়া হেল্প করে সাহায্য করে ফর ইটস রিকভার ফেরত পাওয়ার জন্য। আই শ্যাল বি ভেরি থ্যাঙ্কফুল অফ ইউ, শ্যাল আমি ভেরি খুবই ধন্যবাদ কাছে, থ্যাঙ্কিং ইউ ধন্যবাদ, ইউর অবিডেন্টলি নিজের নামটাই দিয়ে দেবে, এবারে অ্যাড্রেস এবং নিজের সিগনেচার করে দেবে, ব্যাস। এটাই খুবই কিন্তু ভাইটাল লেটার, এটা খুবই ভাইটাল রাইটিং, তোমাদের জন্য খুবই ভাইটাল, ভালোভাবে এটা প্র্যাকটিস করে যাবে। 3 নম্বর রাইটিংটা দেখো, এটাও খুবই ভাইটাল, মোটামুটি আছে খুবই, তবুও দেখে যাবে ভাইটাল। এ রাইট লেটার টু এ ফ্রেন্ড হু লিভস ইন এ ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন, আপনি যে জায়গায় থাকেন যেখানেই বসবাস করেন সেই সম্পর্কে একটি গ্রামে বসবাসকারী আপনার বন্ধুকে চিঠি লেখো। সবসময় ফ্রেন্ডের নিচে নিজের অ্যাড্রেস, এই সাইটে আমরা জানি ডান সাইটে নিজের অ্যাড্রেস, এবার দিকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু বা ডিয়ার ফ্রেন্ড দিলে হবে, মাই ডিয়ার ফ্রেন্ড যে কোনো ইচ্ছা। এবার দেখো আমি পড়ে দিচ্ছি পুরোপুরি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। আই হ্যাভ ইউর ওয়েল, আই এম অলসো ফাইন হেয়ার, আমি খুবই ভালো আছি, বলছি আই হ্যাভ আশা করি তুমি খুবই ভালো আছো, আমিও অলসো ভালো আছি এখানে। টুডে আই এম ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দ্য প্লেস ওয়ার আই লিভ ইন আ স্মল টাউন, মানেগুলো বলছি না, তোমরা এখানে মানেগুলো করে নেবে। ইট ইটস ভেরি ক্লিন and peaceful, there are many school, markets and the park near my house, the roads are wide and people are friendly, there is hospital and a library, our area in this evening people go for walks in the park,
Festivals are celebrated happily here. Through village life, it claim town life is also enjoyable. I wish to could find my place soon. Please convey my regards to your parents. Your lovingly নিজের নাম, এবারে বন্ধুর অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেস এই সাইটে, তাহলে পুরোপুরি চিঠিটা কমপ্লিট। দিতে পারো না দিতে পারো, কিন্তু দিলে সব থেকে বেস্ট হবে। আরও একটা গুরুত্বপূর্ণ রাইটিং দেখো, এই একটা গুরুত্বপূর্ণ রাইটিং। রাইট এ লেটার টু ফ্রেন্ড অ্যাডভাইসিং হার নট টু ইউজ মোবাইল ফোন অন রোড অ্যান্ড ফলো ট্রাফিক রুল। যা তোমার বন্ধুকে একটি চিঠি লেখো যাতে তাকে রাস্তায় মোবাইল ফোন ব্যবহার না করার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিন। তুমি যে তোমার বন্ধু যেন রাস্তায় যেন মোবাইল ফোন না ব্যবহার করে এবং ট্রাফিক নিয়ম যে মেনে চলে, সেই হিসেবে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। এই বন্ধুর কাছে চিঠি লিখে সবসময় নিজের অ্যাড্রেস দিয়ে মাই ডিয়ার ফ্রেন্ড বা মাই অ্যাপিজার, যা হোক নিজের আমার প্রিয় বন্ধু। প্রথম যেমন লিখি, আই এম হল ওয়েটিং দিস লেটার টু অ্যাবোস ইটস নট ইউজ মোবাইল ফোন অন দ্য রোড, ইউজিং এ মোবাইল হোয়াইল ওয়ার্কিং ইট ওয়ার্ড ড্রাইভিং ইজ ভেরি ডেঞ্জারাস, মেনি অ্যাক্সিডেন্টলি হ্যাপেন বিকজ পিপল ডু নট ফলো ট্রাফিক রুলস। সেই সম্বন্ধে কিছুটা লিখে দিতে হবে। ইউ শুড হ্যাভ অলওয়েজ ফলো ট্রাফিক সিগন্যাল, ইউজ জেব্রা ক্রসিং অ্যান্ড ওয়ার এ হেলমেট ওয়ার সিট বেল্ট। লাইফ ইজ ভেরি প্রেসিয়াস, জীবনটা একটা প্রেসিয়াস মানে রত্ন আর কি। এই যে প্রেসিয়াস, জীবন একটি খুব একটা রত্ন, হিস্য প্রেসিয়াস মানে সুন্দর রত্ন। উই মাস্ট বিউটিফুল ক্যাব অন দ্য রোড, মানে উইশ অবশ্যই আমরা কেয়ার করবো অন দ্য রোড, অবশ্যই আমরা কেয়ার করে চলবো রোডে রাস্তায় চলার সময়। প্লিজ টেক মাই অ্যাডভাইস সিরিয়াসলি অ্যান্ড হেল্প দ্য আদার্স বাই ফলোইং দ্য ট্রাফিক রুলস। নিচে ইউ লাভিংলি নিজের নাম দিয়ে দেবে। এবারে বন্ধুর অ্যাড্রেস দিতে পারো, বন্ধুর অ্যাড্রেসটা দিয়ে দেবে, অসুবিধা নেই, দিয়ে দেবে। 5 নম্বর দেখে রাইটিংটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে যাবে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ড ইন দ্য ফ্রেন্ডস হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট ইন মেনটেন্স ইকোলজি ব্যালেন্স অফ স্ট্রাগল স্টেপ টু প্রোটেক্ট। নিজের জানো এই সাইটে নিজের অ্যাড্রেস, বন্ধুর নাম দিয়ে দেখে নেবো ভালোভাবে, পড়ে দেখে নেবে ভালোভাবে, দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। যদি তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাও, যদি ফ্রি পিডিএফ সংগ্রহ করতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা সেখান থেকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফ্রি পিডিএফটা সংগ্রহ করে নেবে, ভালোভাবে পড়ে নাও। এটা ফরেস্টের বিষয়ে, এটা পাবলিক লাইব্রেরি বিষয়ে একটা রাইটিং, এই লেটার রাইটিং পাবলিক বন্ধুকে চিঠি, যতটা সম্ভব ঘন পরামর্শ তার পাবলিক এলাকায় যে পাবলিক লাইব্রেরি, সে নিজের এই সাইটে নিজের অ্যাড্রেস সবসময় মনে রাখবেন, এই সাইটে নিজের অ্যাড্রেস বন্ধুকে লেখা হয়, এই সাইটে লিখছে পাবলিক, সেই সম্বন্ধে কিছু লিখে দে, ভালোভাবে পড়ে নাও। এই সাইটে নিজের এই সাইটে ইউ লাভিংলি ফেথফুলি, যাই হোক এর ফেথফুলি দিয়ে এই সাইটে নিজের নাম, এই সাইটে বন্ধুর অ্যাড্রেস, আর একবার দেখে নাও। আর একটা ভাইটাল লেটার রাইটিং দেখো, একটা খুবই ভাইটাল। রাইট এ লেটার ইন অ্যাবাউট এ ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট হ্যাড প্ল্যান টু স্পেন্ড ইউর ডে আফটার ডে মাধ্যমিক এক্সামিনেশন। এই রাইটিংটা দুবার এসছে, পশ্চাৎ টেস্ট পেপারে দুবার আছে, এই দুটো স্কুলে আছে এইটা। তার মধ্যে দেখো 20টা স্কুলের মধ্যে 2টো স্কুল এই রাইটিংটা, এই যে লেটারটাই দেওয়া আছে। আপনার তোমার বন্ধুকে চিঠি লিখে 100 শব্দে, যে বলে মাধ্যমিক পরীক্ষার পরে তোমার যে দিনগুলি কীভাবে কাটবে, কাটানোর পরিকল্পনা করছো, যদি মাধ্যমিক পরীক্ষার পরে তোমরা কিভাবে কাটবে, অনেকে নেচে খেলে যায় যেমন ইচ্ছা দেখো। নিজের অ্যাড্রেস দেবে, মাই ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার ফ্রেন্ড দিয়ে। আই হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি আই হোপ
আমি আশা করছি তুমি ভালো আছো। মাধ্যমিক এক্সামিনেশান উইল বি ওভার ভেরি সুন। মাধ্যমিক পরীক্ষা উইল ওভার, খুবই ওভার হয়ে গেছে, চলে গিয়েছে ভালোভাবে। আমি চাই টু টেল ইউ হাউ আই হ্যাভ প্ল্যান্ড টু স্পেন্ড মাই ডে আফটার দ্য এক্সামিনেশান। আমি চাই টেল ইউ, তোমার সাথে বলতে, ইউ হ্যাভ প্ল্যান, কীভাবে আমরা প্ল্যান করবো স্পেন্ড মাই আফটার মাধ্যমিক পরীক্ষার পরে আমরা কীভাবে কীভাবে কাটাবো। ফার্স্ট ডে আই উইল টেক সাম রেস্ট। প্রথমত ফার্স্ট আই উইল টেক সাম রেস্ট, কিছু সময় রেস্ট নেবো। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে সময় দেবো। দেন আই উইল রিড স্টোরি বুকস, তারপরে আমরা স্টোরি বুকস পড়বো। অ্যান্ড নিউজ পেপার পড়বো। ইমপ্রুভ টু নলেজ, এবং ইমপ্রুভ করবো, আমাদের জ্ঞানটাকে জ্ঞান বাড়াবো। আই অলসো প্ল্যান টু লার্ন কম্পিউটার বেসিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ। আই অলসো প্ল্যান করছি টু লার্ন কম্পিউটার বেসিক শিখতে, কম্পিউটার বেসিক অ্যান্ড স্পোকেন ইংলিশ শেখার জন্য শিখবো। আই উইল প্লে আউটডোর গেমস ইন দ্য ইভিনিং টু কিপ মাইসেলফ ফিট। আই উইল প্লে আউটডোর গেমস, মানে আউটডোর কিছু গেম ইন দ্য ইভিনিং, সন্ধ্যের সময় খেলবা, কিপ মাইসেলফ ফিট, এবং ফিট হওয়ার জন্য আউটডোর মানে বাইরে খেলাধুলো, ফিট হওয়ার জন্য, নিজেকে ফিট করার জন্য সেই সব গেম কিছু খেলবো। আই ওয়ান্ট টু হেল্প মাই প্যারেন্টস, চাইবো টু হেল্প আমার বাবা মার ডেলি ইন ওয়ার্ক অ্যাট হোম, বাড়ির ডেলি যে ওয়ার্ক করার জন্য আমার কাছে সাহায্য চাইবো। আই অলসো মাই ভিজিট গ্র্যান্ডমাদার সাথে ভিজিট করবো, সেখানে উইশ করবো তাকে হাউস ডিউরিং দ্য হলিডে। I also wish to visit my গ্র্যান্ডপিতামাতার সাথে ভিজিট করবো হাউস, প্যারেন্টসের হাউসে ডিউরিং দ্য হলিডে, ছুটির দিনগুলো সে গিয়ে তাদেরকে ভিজিট করবো, গিয়ে উইশ করবো। আই হোপ আমার ইচ্ছা সেই সব ভিজিট করতে যাব। কোথায়? সে ছুটির দিনগুলো গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতে। আই হোপ, আমার আশা বা ইচ্ছা, দিস ডে উইল বি ইউজফুল অ্যান্ড এনজয়েবল ফর মি। এই দিনগুলি ইউজফুল, খুবই ব্যবহার করবে, এনজয়েবল ফর মি জন্য, যা আমাকে এনজয় করবে, আমাদেরকে কি এনজয় করবে। ইয়োর বেঙ্গলি মানে নিজের নাম দিয়ে দিলে। এবারে ফ্রেন্ডের অ্যাড্রেস, ব্যাস। আর একটা দেখো, রাইট এ লেটার অ্যাবাউট ফ্রেন্ড 100 ওয়ার্ডস টেলিং হিম অ্যাবাউট রিসেন্টলি ভিজিট প্লেস টু ইন্টারেস্টিং ইউ মে ফলোইং দ্য পয়েন্টস। দেখো, তুমি জায়গা ঘুরতে গিয়েছো, রিসেন্টলি কোনো জায়গায় ঘুরতে গিয়েছিলে, সেই সম্বন্ধে কেমন যে প্লেসে ইন্টারেস্টিং আছে সেই সম্বন্ধে কিছু পয়েন্ট দেওয়া আছে। টাইম অ্যান্ড প্লেস, মোড অফ ট্রান্সপোর্ট কী করে গিয়েছিলে, দেয়া কোম্পানি, ডিসক্রাইব দ্য প্লেস, কোম্পানি তোমার যে কোম্পানি ছিল তার সেইগুলো বর্ণনা করতে বলেছে। দেখো, এই সাথে সবসময় কিন্তু নিজের অ্যাড্রেস এখানে মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে পুরোপুরি চিঠিটা তোমায় লিখছে। দীঘাতে ঘুরতে গিয়েছিলো, সেই সম্বন্ধে দীঘার কেমন সুন্দর হয়েছিল, দেখতে গেছিলো, কত রকম কোল্ড ড্রিঙ্ক বেঞ্চ সেটা খেয়েছিলো, ওই সব কিছু লিখে দিলে। ফুড মুড কত অলসো ফটোগ্রাফ তুলেছে বিচে গিয়ে, তারপরে খুবই এনজয়মেন্ট ফ্রেশ মুভমেন্ট একটা হয়েছিল, সেই সম্বন্ধে লিখে এরপরে নিজের নাম দিয়ে দিলে, এইবারে ফ্রেন্ডের অ্যাড্রেস। লাস্ট যে রাইটিংটা, এটাও ইম্পর্টেন্ট, এটা খুবই ভাইটাল। লাস্টে তোমাদের বলে দেবো যে কোন কটা করে গেলে তোমরা পাবে, শিওর মনের মধ্যে একটা। রাইট এ লেটার টু এর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অথবা হার নট টু ওয়াচ টাইম টু স্মার্টফোন or সোশ্যাল মিডিয়া, আস্কিং টু হার স্পেন্ড মোর টাইম টু উইথ ফ্যামিলি, স্টাডিজ অ্যান্ড নেচার। যে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, যাতে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়াতে বেশি সময় নষ্ট না করার পরামর্শ দেয়। তুমি সময়ের মধ্যে টু মাস টাইম, যে নট টু ওয়াচ মানে সময় বেশি নষ্ট না করার পরামর্শ দেয়, সেই সম্বন্ধে তাকে পরিবার কী বলছে, তাকে মাস্ট টু স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া, একদিন তাকে পরিবার পড়াশোনার প্রকৃতিতে আরও বেশি সময় কাটাতে বলুন। পরিবারের প্রতি তাকে পড়াশোনার প্রতি এবং প্রকৃতির সাথে আরও সময় কাটাতে বলুন, সেই সম্বন্ধে কিছু। এবার দেখো, এই সাইডে কিছু
পয়েন্ট দেওয়া আছে যে ইউজফুল ডিভাইস, দরকারি যে ডিভাইসগুলো, ব্যাড এফেক্ট অফ ওভার ইউজ, অতিরিক্ত ব্যবহারে খারাপ যে প্রভাব, হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, কজেস অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটায়, অ্যাফেক্ট স্লিপ, ঘুমকে প্রভাবিত করে, রিডিউস কনসেন্ট্রেশন, যে ঘনত্ব হ্রাস করে, যে এইগুলো যে কিছু খারাপ পয়েন্ট দেওয়া আছে। দেখো স্মার্টফোন সোশ্যাল মিডিয়া, তাহলে বন্ধুর কাছে চিঠি লিখছো, এটা লিখতে হবে না, এটা দিয়েছি, কিন্তু এইখানে ফ্রেন্ডের কি লিখবে, এখানে নিজের অ্যাড্রেস, এরপরে ডিয়ার ফ্রেন্ড বলে, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো, আমি আশা করছি তুমি ভালো আছো। আই এম ওয়েটিং দিস লেটার টু অ্যাভয়েড টু নোট ওয়াজ টু মাস্ট অন টাইম স্মার্টফোন টু সোশ্যাল মিডিয়া। আই এম ওয়েটিং, তোমাকে লিখছি, অ্যাডভাইস উপরে দিয়ে দিচ্ছি যে একটা, তুমি ফোনের প্রতি এবং সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি সময় নষ্ট করো না। স্মার্টফোন ইউজফুল ডিভাইস বাট নট হার্মফুল, এটা খুবই কি ক্ষতিকারক। ইট এফেক্ট ডিভাইস অ্যান্ড কজেস মেন্টাল রিস্ক ইউজ মোবাইল ফোন, সেই সম্বন্ধে একটু লিখে দিলে ব্যাস, দিয়ে লিখে দিলে ইউ মাস্ট স্পেন্ড টু মোর ফ্যামিলি অ্যান্ড ফোকাস স্টাডি, ওই পয়েন্ট ধরে কিছু লিখে দিলে, আউটডোর গেমস প্লে, ওই সম্বন্ধ দিয়ে লাভিংলি। এবার নিজে এখানে বন্ধুর অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেস দিয়ে দিলে, বন্ধুর অ্যাড্রেস। তোমরা যদি পিডিএফ পেতে চাও, যদি ফ্রি পিডিএফ, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশান বক্সে দেখো লিঙ্কে, ডেসক্রিপশান লিঙ্ক কোথায় দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে পিডিএফ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ পেয়ে যাবে পুরো ফ্রি থেকে। এবার তোমাদের জন্য যে কটা রাইটিং তোমরা কোনগুলো করে যাবে, ভাইটাল সব থেকে দেখো কোন রাইটিংগুলো, তো কোন লেটার করে যাবে। ফার্স্ট তোমরা করে যাবে, দেখো এই রাইটিংটা করে যাবে। প্রথমে তোমরা এই রাইটিংটা করে যাবে, আধার কার্ড হারিয়ে গেছে, ব্যাস এই রাইটিংটা করে যাচ্ছ। তারপরে তোমরা এটাও দেখে যেতে পারো, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নেই, তোমরা দেখে যেতে পারো। তারপরে এই রাইটিংটা অবশ্যই মোবাইল ফোনের মধ্যে অবশ্যই এটা করে যাবে, চারেরটা অবশ্যই করে যাবে, অবশ্যই করে যাবে, এটা ইম্পর্টেন্ট নেই, এটাও তোমরা দেখে যেতে পারো, অসুবিধা নেই, না দেখলেও অসুবিধা নেই, কিন্তু এই রাইটিংটা অবশ্যই তোমরা করে যাবে, এইটা সাতেরটা। তারপরে আটেরটা একটু দেখতে পারো, নিচের রিসেন্টলি না দেখলেও চলবে, কিন্তু নয়েরটা, নয় খুবই ইম্পর্টেন্ট, নয় তোমরা খুবই ইম্পর্টেন্ট, 7 খুবই ইম্পর্টেন্ট থাকছে তোমাদের জন্য, 7 খুবই ইম্পর্টেন্ট থাকছে, এবং তোমাদের খুবই ইম্পর্টেন্ট 7 থাকছে। আর তোমরা দেখে যাবে এই সেকেন্ডটা, 3টে হলো, আর একটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, নিচের লিভ, তিনেরটা একটু দেখে যাবে, তিনেরটা ভিলেজ, গ্রাম সম্পর্কে ভিলেজ, এই 4টে তোমরা অবশ্যই দেখে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, অনেকটা লং হয়ে গেছে, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই সবাইকে। আশা করি পড়াশোনায় মনোযোগ দাও, এখন থেকে প্রিপারেশান নেওয়া চালু করে দাও, এখন থেকে যেটুকু সময় আছে সেটুকু, কিন্তু এই পরীক্ষার পরের সময় আর পাবে না, পরীক্ষার সময় পাবে না, পরীক্ষার পরে গেলে যে আর পাবে না, কিন্তু এখন ঘোরার সময় নয়, এখন আনন্দ করার সময় নয়, পরীক্ষা সেই রেজাল্টের সময় আনন্দ আসবে না, এখন যে পরিশ্রম করবে সেই রেজাল্টের সময় আনন্দটা অবশ্যই উপভোগ করবে না। আমি পরিশ্রম করেছিলাম, তার ফল রেজাল্টের সময় আনন্দ করব, পরীক্ষার পরে তুমি আনন্দ করো, পরীক্ষা হয়ে গেলে তারপরে, এখন সময়টা পরীক্ষার দিকে ফোকাস করে, যে সামনে বেশি দিন পরীক্ষা নেই, সেই জন্য এখন থেকে স্টার্ট করে দাও। ওই ঠান্ডা বলে কিন্তু বসে থাকলে হবে না, ঠান্ডা পড়ছে, ঠান্ডার ভিতরে তোমাকে ঠান্ডার মতন পড়তে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, আশা করি সবাই প্রিপারেশান নিচ্ছ, বেস্ট অফ লাক সবাইকে। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদের জন্য, যদি তোমরা আরও ভিডিও চাও, লেটার, তোমরা যদি রিপোর্ট নোটিশ থেকে ভিডিও চাও, আরও যে ইম্পর্টেন্ট রাইটিং যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ভিডিওটায়, তোমরা কমেন্ট বক্সে লেখো, তোমাদের যদি আরও ভিডিও চাই সেগুলো আমি আবার তোমাদের জন্য ভিডিও ভালোভাবে সাজেশান ভিডিও আনবো।